বাংলাদেশ উইমেন্স ফুটবল টিমের ওপরে, যারা এরই মধ্যে পৌঁছেছে আরব আমিরাতে এবং যেখানে তাদের দুটো ম্যাচ খেলতে হবে। প্রথম ম্যাচই 26 তারিখে আরব আমিরাতের বিপক্ষে। বাংলাদেশের নতুন একটা টিম, নতুন সেট, নতুন চেহারা। একদমই। এই সেটআপের মধ্যে আপনি পরিচিত মুখ যেমন আছে, যেমন সাফ উইমেন্স জয়ী যে দলটা রয়েছে তার মধ্যে 8 জন রয়েছে। এই যে ইয়ারজান বেগম, তিনি সম্ভবত গোল পোস্টের নিচে শুরু করতে পারেন সেই জায়গাটাতে। কিন্তু কথা হচ্ছে যে এই নতুন রিভাইটালাইজড টিমটা মাঝখানে যে 1 মাস অনেকগুলো নয়েজেস এসছে, তার পরবর্তীতে এই হাসি মুখ নিয়েই আরব আমিরাতে পৌঁছেছে। গতকালকে বাফুফে ভবনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেখানে এনভায়রনমেন্ট দেখে মনে হয়েছে দে আর প্রিটি মাচ কনফিডেন্ট। কথাই হয়েছে মেয়েদের সাথে, কয়েকজনের সাথে, তারা কি বললেন? তারা মোটামুটি এই ব্যাপারে কনফিডেন্স নিয়েই যাচ্ছেন যে যে ব্যাপারটা সামনে আগামীকালকে যে ম্যাচটা রয়েছে সেটা নিয়ে মোটামুটি আপনার ম্যাচ জেতার আগে যে ধরনের কনফিডেন্সটা থাকা দরকার সেরকম তাদের মনে হয়েছে। পিটার বাটলারও এক পর্যায়ে ইয়া দিয়ে বের হয়েছিলেন, ভবন থেকে বের হয়েছেন গাড়িতে করে, খুব তাড়াতাড়ি বের হয়ে চলে গেছেন। কিন্তু তার মুখে খুব একটা যেটা হয় খুব প্রফেশনালিজমের ছাপ, খুব একটা চিন্তিত তিনি মনে হননি। কিছু হাসি বিনিময় করেছেন, যাদের সাথে কথাবার্তা বলেছেন। এখন নারী দলের এই স্কোয়াডটা দেখলে আমি মোটামুটি বুঝতে পারবো যে কত বড় একটা ওভারহল হয়েছে। সেখানে কিন্তু ওই 18 বিদ্রোহী যারা রয়েছেন তাদের কারোরই জায়গা হয়নি। সাফ জয় যে দলটা, সেখানে 8 জন সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন, কিন্তু বেশিরভাগই আসলে নতুন মুখ। সেই স্কোয়াডটা যদি আমরা দেখতে পারি সেখানেই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যে এই স্কোয়াডে প্রথমে যখন ঘোষণা করা হয়েছিল তখন কোনো অধিনায়ক ঘোষণা করা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন প্রেস মিটটা হলো তখন বাংলাদেশের নতুন অধিনায়ক পেয়েছে আফিদা খন্দকার। এবং এই যে স্কোয়াডটা দেখা যাচ্ছে সবই কিন্তু নতুন নাম মোটামুটি। ইয়ারজান বেগমের দিকে নজরটা রাখতে হবে, গোলকিপিং পজিশনে তিনি কেমন করেন। তিনি এর আগে বয়সভিত্তিক দলে বাংলাদেশ উইমেন্স টিমকে ম্যাচ জিতিয়েছেন, এমন রেকর্ডও আছে। আফিদা খাতুন বহুদিন ধরে বয়সভিত্তিক দলেও খেলেছেন, তিনি আবার জাতীয় দলেও খেলেছেন। কোহা তিকিস্কু, তিনিও মোটামুটি বেশ পরিচিত একটা নাম। আর এই ছাড়া আমরা যদি মিডফিল্ডার এবং ফরওয়ার্ডদের ওই স্কোয়াডের যারা রয়েছে তাদের দিকে দেখি, তাহলে আমার মনে হয় শাহেদা আক্তার, রিপার দিকে আলাদা করে একটু নজর রাখতে হবে। রিপা একটা সময় বেশ ভালো করছিলেন, জাতীয় দলের দরজায় বহুদিন ধরেই কড়া নাড়ছিলেন, যদিও দু একটা জায়গায় তাকে মনে হয়েছে যে খুব নিয়মিত সুযোগ হয়তো পাচ্ছিলেন না। এইটুকু বলে রাখা ভালো যে এই যে নতুন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, এই জায়গায় বাংলাদেশের চ্যালেঞ্জ থাকবে। বাংলাদেশের যে দুটো ম্যাচ রয়েছে 26 আর 2 তারিখে, বাংলাদেশ 3 মার্চে ফেরত আসবে, তাদের উপরে চ্যালেঞ্জ থাকবে। তারা হয়তো ম্যাচটা জিতবেই না, কিন্তু আমাদের এটা মনে রাখা দরকার যে এটা নতুন সেট অফ প্লেয়ার্স, তাদেরকে সময় দিতে হবে, সময়টা তাদের প্রয়োজন। আর গোলকিপিং বা ডিফেন্স এই সব জায়গায় যে প্রশ্নগুলো হয়তো ম্যাচের পরে আসতে পারে, আগে থেকেই একটা সতর্কবার্তা দিয়ে রাখা ভালো যে একটা সময় বাংলাদেশের যারা সাফ জয়ী, টানা দুটো সাফ জয়ী মেয়েরা, তারাও একটা সময় ভুল করেছেন, কিন্তু সেই সময় ব্যাপারটা এত আলোড়ন তৈরি করতো না, কারণ দলটা তখন সফল ছিল না। তো তাদেরকেও এই সময়টা দিলে হয়তো সেই পথে সহসায় যাওয়া হবে না, কিন্তু পথটা অন্তত পক্ষে তৈরি হবে যে এই জায়গা থেকে বাংলাদেশ যেটা চাইছে, নতুন সেট অফ প্লেয়ার্স, নতুন একটা চেহারা ন্যাশনাল টিম, সেটা হয়তো পাওয়া সম্ভব। ওটা একটা বৃত্তপূরণের ঘটনা আপনি বলতে পারেন, যে সাফ জয়ের মাধ্যমে, সেকেন্ড সাফটা জয়ের মাধ্যমে একটা বৃত্তপূরণ হয়েছে। তারপর অনেক নানাবিধ কিছু হলো, সেই ব্যাপারটা বাদ দিয়ে সরিয়ে রেখে এটাকে নতুন একটা বৃত্তের শুরু আপনি বলতে পারেন। সো এই দুইটা ম্যাচ প্রথমে খুবই বড় চ্যালেঞ্জ, প্রথম ম্যাচটা ওভারকাম করা। এবং র্যাঙ্কিংয়ের মধ্যে একটা খুব পার্থক্য যে আছে, একটা তেমন বড় কোনো পার্থক্য বলা যাবে না, যে কোনো কিছু হতে পারে। যদি একটা ম্যাচও জিতে ফেরা যায় তবে এটা একটু চ্যালেঞ্জ। সেটা হচ্ছে একটা ম্যাচ জিতে ফেরাটা কেন কঠিন, এই যে একটা ওয়েদার চেঞ্জ, যদিও এখন আরব আমিরাতে টেম্পারেচার যে খুব গরম তেমনটা না, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে গরমটা কেবল ওখানে পড়তে শুরু করেছে। আমরা বাংলাদেশের মেন্স টিমকেও দেখি, তারা যখন মিডল ইস্টে খেলতে যায় তারা সাধারণত আরেকটু সময় হাতে নিয়ে যায়, কিন্তু এটা উইমেন্স টিম বলেই তারা একটু সেই সুযোগটা কম পেলেন কিনা আমি জানি না। তবে আজকে হচ্ছে 24 তারিখ, তাই তো? আজকে 25 তারিখ, এবং আপনাকে যখন ম্যাচ খেলতে হবে একদিন পরেই, এইটা বাংলাদেশ মেন্স টিমও অনেক সময় খেই হারিয়ে ফেলে। সেই হিসাবে আপনার উইমেন্স টিমের জন্য এই অ্যাডাপ্টেশন একটু সময়ের ব্যাপার, সেই কারণে ফার্স্ট ম্যাচের কথা এখনই আসলে বলা যাচ্ছে না। 2 মার্চের ম্যাচটায় হয়তো তারা আরেকটু গুছিয়ে নেবে। দর্শক, আপনার কাছে জানতে চাই উইমেন্স ফুটবল টিম নিয়ে আপনার প্রত্যাশা আসলে কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.